জয় নিতাই, জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম, জয় সুদর্শন চক্র। এই জগন্নাথের রথযাত্রাকে দর্শন করাই আমাদের সৌভাগ্য। দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে বামন দিষ্ঠা, পুনর্জন্ম ন বিদ্যতে। এই রথ দর্শন করাটা আমাদের জীবনের সৌভাগ্য, রাজাকে দর্শন করা। সেই রাজা হল কলিযুগের রাজা জগন্নাথ দেব মহাপ্রভু। जय जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। বহু মঠ থেকে বিভিন্ন আয়োজন, পুষ্পমালা, সজ্জা বিভিন্ন প্রকারে আসে। আর একদিকে রাজপথে 3টা রথকে সুসজ্জিত করে তাল গাছের বৃক্ষ দিয়ে সিঁড়ি বানিয়ে রথকে বানানো হয়, সাজানো হয়। সাজানো হতে হতে প্রায় দুপুরের দিকে গড়িয়ে যায়। দুপুরের পর রাজা নিজে স্বর্ণ ঝাড়ু দিয়ে রাজপথে ঝাড়ু দেয়, মার্জন করে জগন্নাথের মন্দির পর্যন্ত, জগন্নাথ যে সিংহাসনে বসে আছে তার উঠান পর্যন্ত, লক্ষ্মী দেবী যেখানে আছে সেখানে পর্যন্ত ঝাড় দিয়ে সুসজ্জিত করা। তো এই রথের আগমনকে বলা হয় পহণ্ডি বিজয়া উৎসব। পহণ্ডি বিজয়া উৎসবকে কেন্দ্র করে পাণ্ডারা নানানভাবে ঝাঁঝ বাজিয়ে যে উৎসবকে সাজায়, জগন্নাথ সিংহাসনে এত মুখরিত হয় রথে যাওয়ার জন্য, যে উৎসবটাকে বলা হয় পহণ্ডি বিজয়া উৎসব।
সেই জগন্নাথ দেব রথে যে চলে তার বিবরণ এরকম। জগন্নাথ দেবের রথকে বলা হয় নন্দীঘোষ, গরুড়ধ্বজ, কপিল দেব। বলরামের রথকে বলা হয় তালধ্বজ, লালঙ্গধ্বজ। সুভদ্রার রথকে বলা হয় দর্পদলন ও পদ্মধ্বজ। তো এইভাবে রথ চলে। রথের চাকার সংখ্যা হলো জগন্নাথ দেবের 16টা, বলরামের 14টা, সুভদ্রার 12টা। তো কাঠের পরিমাণ কতগুলি কাঠ দিয়ে তৈরি হয়? জগন্নাথ দেবের 832টা, বলরামের 763টা, সুভদ্রা হলো 593টা। তো রং, জগন্নাথ দেবকে যে সাজানো হয় তার যে রং, জগন্নাথ দেবের হলুদ আর লাল, প্রত্যেকটা লাল যুক্ত থাকে। লাল হলুদ বিষ্ণুর সাথে যুক্ত হয়। আর বলরামের যে কাপড় দিয়ে ঢাকা তৈরি করা হয় যে রং, লাল সবুজ দিয়ে বলরামের রথটাকে সাজানো হয়। আর সুভদ্রার রথ হলো লাল কালো, কালো দিয়ে সুভদ্রা দেবীর রথকে সাজানো হয়। তো এই রথের অভিভাবক, এই যে তিনটা রথ জগন্নাথ, বলরাম, সুভদ্রা, এই রথের অভিভাবক হলো জগন্নাথ দেবের অভিভাবক গরুড়, বলরামের অভিভাবক হলো বাসুদেব, সুভদ্রার অভিভাবক হলো জয় দুর্গা। তাই এদের সারথি আছে। জগন্নাথের সারথি হলো দ্বারকা, আর বলরামের সারথি হলো মালতী, আর সুভদ্রার সারথি হলো অর্জুন। তো এদের পতাকা, যে উপরে যে পতাকা উড়ে, তিনটা রথের যে পতাকা উড়ে, সেই পতাকার নাম হলো জগন্নাথের ত্রৈলোক্য মোহিনী, বলরামের উনানি, আর সুভদ্রা দেবীর পতাকা হলো নন্দানী। তো প্রত্যেকের 4জন করে ঘোড়া, 4টি করে ঘোড়া। ঘোড়ার রং হলো, জগন্নাথ দেবের ঘোড়ার রং হলো সাদা, আর বলরাম 4টি ঘোড়া, তার হলো কালো, আর সুভদ্রা দেবীরও 4টা ঘোড়া, তার হলো লাল। তো এই রথকে টানা হয় যে কাছি, সেই কাছির নাম হলো, জগন্নাথ দেবের কাছির নাম হলো শঙ্খচূড়া নাগিনী, বলরামের হলো বাসুকী নাগিনী, আর সুভদ্রা দেবীর যে কাছি টানা হয়, যে কাছি রজু নাম, তা হলো শঙ্খচূড়া নাগিনী। তো জগন্নাথ দেব যে যায় রথে, তাদের সঙ্গী দেবতা, পার্শ্ব দেবতা, সঙ্গী দেবতা মদনমোহন, জগন্নাথ দেবের মদনমোহন, বলরামের রামকৃষ্ণ, সুদর্শনের সুদর্শনা, সুভদ্রা দেবীর রথের সঙ্গী দেবতা। এই নিয়ে জগন্নাথ দেব মহাপ্রভু রাজা গুন্ডিচা মন্দিরে রথ নিয়ে যায়। সমস্ত ভক্তদেরকে কি আনন্দে না দেখলে অনুভূতি হয় না। এটাই ব্যারিকেড, ওই পাশে প্রচুর ভিড় আছে। বর্তমানে এইটা ফাঁকা, যেটার মধ্যে জগন্নাথের আছে। বন্ধুগণ, আপনারা জগন্নাথের রথ দেখুন। এটা বলরাম রথ, সুভদ্রা মেয়ের রথ, জগন্নাথ রথ, যার দর্শন শাস্ত্র বলছে রথের চেয়ে বামনাং দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে, যার দর্শন মাত্রই মুক্তি পাওয়ার পুনর্জন্ম হয় না। সেই দর্শনেই আছি। বর্তমান জগন্নাথের অশেষ কৃপা যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। জগন্নাথদেবকে, মা সুভদ্রাকে, বলরাম ভাইয়াকে অনেক অনেক ভালোবাসা। রথের কাছে তো দূরের কথা, রথের দড়ি ছুঁইতেও পাওয়া খুব কঠিন বিষয়, কৃপা না থাকলে। ভক্তরা যেভাবে দর্শন করে টেনে নিয়ে যায়, এই ট্রেনে যাওয়ার মাঝপথে শালবেগন যে সমাধি আছে সেই কাছাকাছি থেকে যায় মাঝপথে। তো এইভাবে রথ চলতেই থাকে। রথ পরপর চলতে চলতে গিয়ে স্থাপন হয় গুন্ডিচা মন্দির।
সেখানে গিয়ে থামার পর গীত গোবিন্দের দ্বারা ভাট ইত্যাদি স্তব স্তুতি করবার পর রথটাকে নামিয়ে নিয়ে যাওয়া হয়। তো এইভাবে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন রইল। পঞ্চম দিনের লক্ষ্মী দেবী জগন্নাথকে ফিরে না যাওয়ায় দেরি দেখে লক্ষ্মী দেবী এসে গুন্ডিচা রথের যে সমস্ত দৈতারা আছে তাদের সঙ্গে বচসায়। লক্ষ্মী দেবী জগন্নাথকে দেখতে যাবার আগ্রহ দেখায়, আর পান্ডারা যেতে না দেয়। রথের একটা অংশ টুকরা কনে ভেঙে দিয়ে রাগ দেখিয়ে লক্ষ্মী দেবী ফিরে চলে যায়। এই 9 দিনের দিন হয় উল্টো রথ। উল্টো রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন আর অন্যান্য দেবতারকে পুনর্স্থাপন করে উল্টো রথের দিকে নিয়ে চলে আসা হয়। আস্তে আস্তে 9 দিনে মাঝপথে আবার মাসির বাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করে মাসির হাতের পোড়া পিঠার দ্বারা খেয়ে অবলম্বন করে সুস্বাদুকে আস্বাদন করে আবার চলতে থাকে। তো 10 দিনের দিনা ফিরে এসে রথে অপেক্ষা করে যে লক্ষ্মী দেবী আমার সঙ্গে সাক্ষাৎ না করতে পেরে যে ফিরে এসেছে কেমন অবস্থায় আছে, খুব রাগান্বিত না মৃদু হাস্য। তো অপেক্ষা করে সেই থেকে লক্ষ্মী দেবীও ও মন্দিরের উপর থেকে উঁকি মারে জগন্নাথ কিভাবে আসছে, ঠিক শান্ত মতে না হাস্য বদনে, না আমি যে রেগে চলে আসলাম তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করে। আর রথে অধরাপানা, আমি কি বলবো, না খেয়ে হাঁড়ি টাড়ি ভেঙে দেওয়া, হাঁড়িগুলাকে ভেঙে দিল, এর নাম হচ্ছে অধরবানা। তো হাঁড়ি ভাঙার নাম হচ্ছে অধরবানা। এবারে 11 দিনের দিনা কি বলবো, স্বর্গের যে ঐশ্বর্য অলংকার, জগন্নাথ মন্দিরের অন্তঃগ্রহরে যে জগন্নাথের যে কত অলংকার, সোনা দানা, হীরা মুক্তা জহরত, এ নিয়ে এই 11 দিনের দিনা জগন্নাথকে সাজানো হয়। আমি কি ভাববো যে লক্ষ্মী দেবী একটু আনন্দ দেওয়ার জন্য, যে এতদিন চলে গেছিলাম, কি ছিল না ছিল, লক্ষ্মী দেবী তুমি দেখো আমি কিরকমই সেজেছি শুধু তোমার জন্য। তো সেইভাবে আমি আর কি বিবরণ করবো কি, এর বিবরণ তো শাস্ত্রে বহু প্রকারের আছে। তাই 11 দিনের দিনা রথকে, জগন্নাথ দেবকে, বলরামকে, সুভদ্রাকে, সুদর্শনকে পূর্ণরূপে অলঙ্কার রূপে সাজাচ্ছে স্বর্ণবেশ, যা দেখে লক্ষ্মী দেবী নিজের যে অভিমান, সংকোচিত বা নিজের দুঃখতা দূর হয়ে গেল জগন্নাথের স্বর্ণবেশ দেখে। তাই 12 দিন রথ থেকে নেমে দ্বার দেশে গিয়ে লক্ষ্মী দেবীর অনুগামীদের আর জগন্নাথের অনুগামীদের বচসা হয়, ভঙ্গিমা হয়। ও কতদিন ওখানে রইল, আমি যে বললাম, তুমি যে বলে গেলে এই যাবো আর আমি চলে আসবো, গুন্ডিচা মন্দিরে গিয়ে রানী মায়ের সঙ্গে সাক্ষাৎ করব, আবার ফিরে চলে আসবো, এই না আসার কারণে বিনিময়ে 2 লোকের মুখে 2 অনুগামীদের যে বচসা হয়। বচসা হবার পর জগন্নাথ মন্দিরে আবার প্রবেশ করে সমস্ত ভক্তদের যে কি আনন্দ দেয়, না দেখলে, না কাছে গেলে, না বুঝলে আমাদের অনুভূতি হয় না। সেই রথযাত্রা সমস্ত ভক্তদের যে কি আনন্দ দেয়, না দেখলে অনুভূতি হয় না। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।